বিসিএস ভেরিফিকেশনে প্রার্থীদের ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের জন্য নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিচ্ছে কমিশন। শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় একথা জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান। আর নতুন তথ্য হচ্ছে বিসিএস পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাসে পরিবর্তন আনা হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসির ইতিহাসে প্রথমবারের মতো এমন আয়োজন শিক্ষার্থী চাকরি প্রার্থীদের সাথে, যাদের কেউ প্রিলিমিনারি কিংবা রিটেন দিয়েছেন, কেউ বা ভাইবার অপেক্ষায়। অনেকে প্রস্তুতি নিচ্ছেন কাঙ্ক্ষিত বিসিএস পরীক্ষার। আলোচনার সময় মুক্তভাবে চিন্তা করবেন, কোনো রকম ভয় ভীতি সংকোচ ছাড়া আপনারা বলবেন। 3 ঘন্টা ব্যাপী এই মতবিনিময় আয়োজনে খোলা মনে পিএসসি চেয়ারম্যান ও সদস্যদের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেন চাকরি প্রার্থীরা। স্যার, আমাদের যে মুখস্থ নির্ভর প্রশ্ন, এটা যাতে একদমই কমিয়ে দেওয়া যায়, ঠিক আছে? এই মুখস্থর মাধ্যমে আসলে আমাদের দেখা যায় যে অনেকে শুধু ডাটা পড়তেছি, ডাটা লিখতেছি, মুখস্থ করতেছি, কিন্তু আলটিমেটলি আমার অ্যানালিটিক্যাল যে পাওয়ার, এটা কমে যাচ্ছে। 45তম থেকে আমাদের নন ক্যাডার পদটা প্রথমেই নির্ধারণ করে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে নন ক্যাডার পদ আসার সুযোগটা সংকুচিত হয়ে যাওয়ায় আমরা প্রার্থীরা অনেকেই বিচলিত হয়ে পড়ে যে এখানে আসলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। আমরা চাই যে ভাইবা বোর্ডে যে কাগজপত্রগুলো যায়, সেখানে যেন শুধুমাত্র প্রার্থীর ছবি, রেজিস্ট্রেশন নম্বর বা ইউনিক আইডি এবং চয়েস লিস্ট এইটা যেন থাকে। একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে 4 বছর লাগে, অথচ একটা বিসিএস কমপ্লিট করতে 4.5 বছর লেগে যাচ্ছে। বক্তব্যে পিএসসি চেয়ারম্যান জানান, আগামীর বাংলাদেশ যাতে গড়তে পারেন নতুন কর্মচারীরা, সেজন্য বিসিএস পরীক্ষার সিলেবাসে পরিবর্তন আনা হবে। প্রার্থীর ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য হচ্ছে নীতিমালাও। পরীক্ষা পদ্ধতি যে নিয়ে তোমাদের যে কথা তোমরা বলেছো, পদ্ধতিতেও আমরা পরিবর্তন আনবো, এই কথাটা দিচ্ছি। আমরা চাইছি নতুন বাংলাদেশের জন্য এমন সিভিল সার্ভেন্টদেরকে আমরা নিয়োগ দিব যারা আগামী বাংলাদেশের যে প্রয়োজন, সেই প্রয়োজন মেটাতে পারবে। তাহলে এই সিলেবাস দিয়ে হবে না, সেই সিলেবাস ভিন্ন রকমের হতে হবে। আমরা ইতিমধ্যেই একটা উদ্যোগ নিয়েছি যে এই ব্যাকগ্রাউন্ড চেকের জন্য আমরা একটা নীতিমালা করব। পিএসসির পক্ষ থেকে জানানো হয়, মানুষের প্রত্যাশার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান গড়তে বদ্ধপরিকর পিএসসি। আগামীতে সব পক্ষের সাথে মতবিনিময় সভা করবে কমিশন। গ্রুপ মেম্বার ও শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।